বেসরকারি শিক্ষকদের ১ মাসের বিলও হাতে থাকে না। অর্থাৎ এই জন্য এই যে সামনে ঈদ, এখনো বিল ছাড়ছে না, বিল কবে পাবে, এই নানানবিধ কথা কিন্তু ভিতরে ভিতরে কাজ করে। এর মানেই একমাত্র ওই ঘটনা, এর কোনো ঘটনা নাই, অন্য কোনো কারণ নাই এবং অন্য কোনো ঘটনাও না। ঘটনা হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের ঋণে জর্জরিত, অর্থাৎ ৫ লাখ ৭ লাখ টাকা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে বসে রয়েছে। অর্থাৎ মূল টাকা অর্থাৎ ব্যাংকে ঢোকার সাথে সাথেই কিন্তু কসাদ যায়, কাইটা যায়। তার মানে হচ্ছে রমজান মাসে সাধারণত একটু বেশি খরচ হয়, রমজান মাসে হাত খরচ বেশি, রমজান মাসে অন্য চাহিদাও খরচ বেশি। নানানবিধ সমস্যার কারণে কিন্তু বেসরকারি শিক্ষকদের একটা টেনশন বা একটা দুশ্চিন্তা কিন্তু বাড়ে। এটা আসলে ভিতরের খবর। এই জন্য যে আসলে কখন বিল দেবে, কখন বোনাস দেবে, এইসব চিন্তাই থাকে। কারণ ছেলে মেয়ে আছে, জামাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাবা মা আছে, নিজের সংসার আছে, নিজের পরিবার আছে, আর নিজের সমাজ আছে, নিজের নানানবিধ কাজে কিন্তু রমজান মাসে টাকাটা একটু বেশি হয়। অর্থাৎ খতম তারাবি পরে সেখানে টাকা দিতে হয়, ইফতারি করাইতে হয়, ঈদের বোনাস দিতে হয়, বন্ধু বান্ধবরা টাকা পয়সা দিতে হয়, তারপরে একটু পার্সোনালি কেউ যদি থাকে তাকে একটা গিফট দিতে হয়। এই নানান কাজে কিন্তু আসলে মানুষজন কিন্তু আটকা যায়, বেসরকারি শিক্ষকরা এই জন্য কেসকি করে আটকে গেছে, যার কারণে কিন্তু আসলে কখন যে বিল দেবে, কখন বোনাস দেবে, এইসব নানান চিন্তায় থাকে। এই জন্য বলছি ১ মাসের বিলও কিন্তু বেসরকারি শিক্ষকদের হাতে থাকে না মনু। এই জন্যই টেনশন করে যে কখন বিল আইবে, কখন কি করবে। কারণ সমাজে তো চলতে হইবে, সমাজে একটা নানানবিধ কথাবার্তা হয় না যে অমুকজনে মাস্টারি হরে, অমুকজনে চাকরি হরে, এটা আবাসা দেবে না, এবারে ওই যে ফেতরা আইছে, তারপরে হয়েছে নানান জামা কাপড়, বউয়ের একটা চাহিদা আছে না, একটা শালি টালি থাকলে চাহিদা আছে না, এই নানানবিধ চাহিদা মেদা থাকে, কিন্তু সেই চাহিদা থেকে কিন্তু আসলে পূরণ করতে পারতেছে না। এই জন্য বেসরকারি শিক্ষকরা অনেক সময় কষ্ট পায়, অনেক সময় কিন্তু মনের ভিতরে যন্ত্রণা থাকে, কাউরে কইতেও পারে না, সইতেও পারে না, কেউ বুঝাইতে পারে না। কিন্তু দিন শেষে সে চাকরি করে, একটা চাকরি করার একটা ভাব আছে, চাকরি করার একটা মানে মজা আছে। বেসরকারি শিক্ষকরা কয়টা কাজে বোনাস পায় তা কিন্তু জানেন আপনারা, ঠিক আছে? ১১,৫০০ টাকা ২৫% হইলে কয়টা বোনাস পায় খুব ভালো করেই জানেন আপনি। তার মানে হচ্ছে বেসরকারি শিক্ষকরা, কর্মচারীরা কিন্তু বেশি বেতন পায়, বোনাস পায়, এটা কিন্তু মাথায় রেখে না। এই ঈদের সময় অর্থাৎ কোরবানির সময় কর্মচারীরা কিন্তু ডাবল বোনাস পায়, অর্থাৎ 50% পায়, আর শিক্ষকরা যারা তারা কিন্তু 25% পায়। ব্যাপারটা কিন্তু মজার, দারুণ, তাই না? এই কিন্তু ঘটনা কিন্তু সত্য, এটা এখন বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে অনেক ঘটনাই সম্ভব, কিন্তু এটা বিদেশে অন্য কোনো জায়গায় সম্ভব না। ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে? আপনারা কথা বলতে পারেন আমার সাথে, আপনার যদি ভালো লাগে তাহলে কথা বলতে পারেন, আর যদি না লাগে তাহলে তো ভালোই। বিভিন্ন নানানবিধ কথাবার্তা আপনারা বলবেন, আমরা শুনবো, সেই হিসেবে আমরা কথা বলি আপনার সাথে। আপনারা আছেন বলেই কথা বলি, আপনারা শোনেন বলেই কথা বলি, তাহলে আপনি শোনেন একটু, এবং আপনিও আমাদের সাথে কমেন্ট করতে পারেন। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে, ইফতারি ঠিক আগ মুহূর্তে কথা বলছি, যে বেসরকারি শিক্ষকদের ১ মাসেরও বিল কেন থাকে না, এর প্রমাণ হইল তারা ঋণে জর্জরিত, যার কারণে বেতন যেই ব্যাংকে ঢোকে আস্তে খসাত করে কাটতে চলে যায়। এই জন্য তাদের কষ্ট দুঃখ এই জন্য জানাইলাম। আপনিও কি তাই মনে করেন? একজন বেসরকারি শিক্ষকের যে কত কষ্ট, কত ঝামেলা, এগুলো যদি জেনে থাকেন সত্যিকার অর্থে আপনার খারাপ লাগবে। বেসরকারি শিক্ষকের কিন্তু সামনে যে ঈদ আইছে না, এখন বউরে জামা কাপড় দিতে হইবে, মাইয়ে বলে জামা কাপড় দিতে হইবে, তারপর আত্মীয় স্বজনে জামা কাপড় দিতে হইবে, তারপর ফেতরা দিতে হইবে, তারপরে শ্বশুর শাশুড়ি দিতে হইবে, বাপ মারে দিতে হইবে, এবারে সমাজে যে নামাজ পড়ছে হ্যাঁ ২০০০ টাকা দিতে হবে মসজিদে, ইফতারি করাইতে হইবে মসজিদে। বর্তমানে ইফতারি গেলে মিনিমাম ১০,০০০ টাকা নিচে ইফতারি দেওয়া যায় না। সে তো ১ মাসের বিলই জমাইতে পারে না, তাহলে ইফতারি করাইবে কি করবে? এই জন্য বেসরকারি শিক্ষকদের টেনশন বাড়ছে। এই জন্য টেনশন বাড়ার কারণেই মূলত তার কষ্টটা বাড়ছে। এই মূল ঘটনা জানার জন্যই ফোন দিয়েছে। আবার একটু শেয়ার করে দেন, আপনি কমেন্ট করে দেন আমার ঘটনা যদি সত্য হয়ে থাকে। আল্লাহ হাফিজ।